জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম প্রভাষক, তিনি বলতেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানের ভিপির নাম হলো সাদেক কায়েম, না সাদিক কায়েম। সে বলতেছে, আমি টক শুধু দেখলাম, যে বলতেছে যে সাদিক কায়েম যখন কোনো মেয়ের সাথে কথা বলে তখন বুকের মধ্যে হাত বেঁধে তারপর কথা বলে। তোমরা দেখেছো? বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এই মহিলা বলতেছে, আমি না, তার বক্তব্য আমি রিপিট করছি যার জন্য। তার কারণ নারীদের সবচেয়ে বড় ভীতির জায়গা পুরুষের ক্ষেত্রে তা হলো তার হাত। কিন্তু সাদিক কায়েম যখন কোনো মেয়েদের সামনে কথা বলে তখন একদিকে মাথা নিচু করে কথা বলে, অপরদিকে তার হাত থাকে কি বুকের মধ্যে বান্ধা। আর আল্লাহ তাআলা বলছেন এই হাতের কামাই, এই গুনার কারণে তোমাদের কি হচ্ছে, জমিনের বুকে বড় রকমের বিপর্যয় আসছে। তাহলে এবার নোট করুন, আমি আজকে যেখান থেকে কথা বলবো সূরার নাম সূরা কি? রুম। এই সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। দুনিয়ায় বিপর্যয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40, 41 এবং 42 নম্বর আয়াতে দুইটা কারণ বলেছেন। এক নম্বর কারণ কি? হাতের অনিষ্টতা। বলেন এক নম্বরে কি? তাফসীর বুঝতে হলে কিন্তু এইভাবে ছাত্রের মতোই হতে হবে। আমি ওস্তাদ না, কিন্তু আমিও ছাত্রের মতোই যতটুকু বুঝেছি আপনাদেরকে বোঝাচ্ছি। এবার খেয়াল করুন, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ রাব্বি জিদনি আলমা। এক নম্বর কারণ হচ্ছে হাতের অনিষ্টতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মনে রাখবা, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে এবং হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ। তাহলে হাতের ক্ষতি থেকে মানুষের নিরাপত্তা দিলে কোনো বিপর্যয় আসবে না। কথা বুঝে আসছে? ব্যাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন মানুষের মুখ বন্ধ করে দেব, হাত কথা বলবে। খেয়াল করেছেন? হাত কি করবে? কথা বলবে, কারণ সে কত অনিষ্টতা করেছে সব তার হাত বলে দিবে। অনুসাউইয়া বানানা, আঙ্গুলটাকে আমি আল্লাহ নতুন করে সেটআপ দিলাম। প্রত্যেকটা মানুষের আঙ্গুলের কোড আমি আল্লাহ আলাদা আলাদা করে আঙ্গুলগুলো তৈরি করেছি। সুতরাং ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আর প্রত্যেক মানুষের পক্ষে কিংবা বিপক্ষে আঙ্গুলগুলো কথা বলবে। তাহলে আপনার হাত দ্বারা অন্যের ক্ষতি হবে না, নিয়ন্ত্রণে থাকবে। নিয়ন্ত্রণ যারা করে তারা হইল মুসলমান। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তাহলে হাতের কথা নবীও বলেছেন, আর আল্লাহ তাআলাও বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে হাদিসে আসছে যে হাতের নিয়ন্ত্রণ করলে সে মুসলমান। আর আল্লাহ বলছেন এই নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে জমিনে এবং জলে কি হচ্ছে? বিপর্যয় ঘটছে। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা ইয়াসিনে বললেন তোমার হাত কথা বলবে। হাত নিয়ে কথা বুঝছেন আপনারা? তাহলে হাতকে কি আমরা অবলীলায় এটাকে বিলিয়ে দেব, নাকি হাতকে আমরা নিয়ন্ত্রণ করব? কবি বলেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল আকদু বাইনাহুমা দাঈউন। আমি পিছনে যা ফেলে এসেছি সেটা হচ্ছে স্মৃতি, সামনে যা পড়ে আছে এটা আমার আকাঙ্ক্ষা, মাঝখান থেকে আমার হায়াতটা শেষ হয়ে গেল। অমাইয়া সাহাবিদ দুনিয়া, এই যে হাতের কথা কবি বলতেছেন, অমাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুল্লাহু মিসলা ফাবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ। শোনো, দুনিয়াটা এমন যে তুমি পানির ভিতরে হাত দিয়ে শক্ত করে ধরছো। কি ধরছে? শক্ত করে কি ধরছে? পানি। তুমি যদি পানির ভেতর থেকে তোমার হাতটা উপরে উঠাও,
যত বেশি করে তুমি পানিকে ধরতে চাইবে, পানি তোমাকে তত খেয়ানত করবে। কারণ পানি কোনোদিন মুষ্টিবদ্ধ করে ধরা যায় না, রাখা যায় না। আপনি পানির মধ্যে হাত দিয়ে যদি বলেন পানি তোরে শক্ত করে ধরেছি, আপনি হাতটা উপরে উঠলেই এক ফোঁটা পানিও আপনার হাতে থাকবে না। বরং হাতটা যদি একটু প্রসারিত করে দেন, তাহলে মনে রাখতে হবে হাতের মধ্যে কিছু থাকবে, ঠিক কিনা? তো দুনিয়ায় মানুষের জন্য একটুখানি হাত প্রসারিত করে দিতে হয় দানের জন্য। হাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার উপকারের কথাও বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, সেই দিন আপনার সাথে হুদায়বিয়া নামক জায়গায় যারা উসমানকে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য হাতে হাত রেখে যারা বায়াত নিয়েছিল, মূলত আমি আল্লাহ তাদের উপরে বড় খুশি আছি। যারা আপনার হাতে হাত নিয়েছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো মূলত আপনার হাতে হাত নেয় নাই, বায়াত নেয় নাই, বরং ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছিল, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। হাত নিয়ে আল্লাহ প্রশংসা করেছেন। আবার কিয়ামতের ময়দানে এই হাতের মধ্যেই আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে, তাদের কোনো ভয়ের কারণ থাকবে না। তারা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে, কারণ ডান হাতে আমল পাওয়া মানে সে জান্নাতি মানুষের ঘোষণা। তাদের চেহারাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, পূর্ণিমা চাঁদের মতো একটা চেহারা হয়ে যাবে। ডান হাতে আমল পাওয়া মানুষগুলো হাসতে হাসতে তারা জান্নাতের দিকে চলে যাবে। আর একদল মানুষের আমলনামা দেওয়া হবে বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে, তারা বলতে থাকবে লাম উতিয়া কিতাবিয়া, কত না ভালো হতো যদি আমার আমলনামা দেওয়া নাই হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা পাওয়ার পরে চিৎকার করে তারা বলবে, একদিকে আমলনামা পেয়ে একদল খুশি, আর একদলে হাতের মধ্যে আমলনামা পেয়ে ভীষণ অখুশি হয়ে তারা বলতে থাকবে, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, তাদের ঠোঁট কামড়ে তারা ছিঁড়ে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে, নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে কামড়াইয়া কেটে কেটে কবজি পর্যন্ত ছিঁড়ে ফেলবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এই মানুষগুলা হলো, তাদের চেহারা কালো হয়ে যাবে, ঘাম ঝরতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, নাভিস্থল দিয়ে, পায়ুপথ দিয়ে রক্ত পড়তে থাকবে। আল্লাহু আকবার। হাসর মাঠে মাওলাই বলবেন, হাসর মাঠে মাওলাই বলবেন, অযথায় আর কেন্দ্র না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। আমার খাইছো আমার পড়ছো বান্দা, আমার খাইছো আমার পড়ছো, করছো না ফরমানি, আমার হুকুম তরক করছো, ভালো মন্দ জানি। যে চুরি করে সে জানে চুরি করা অন্যায়। যেই পুলিশ গুলি করে নির্দোষ ছাত্রদেরকে, নিরস্ত্রদেরকে মেরেছে, আবু সাইদকে, মুগ্ধকে সহ মেরেছে, ওই পুলিশ জানে মানুষ মারাটা বড় অন্যায়।
রাতের ভোট দিনের ভোট রাতে দিছে, উনি জানে এটা অন্যায়। মদ খায় যেই ব্যক্তি, সে জানে মদ খাওয়া অন্যায়, কিন্তু এরপরেও যাই না সই না মদ খায়। জিনা করা অন্যায় জানে, ঘুষ খাওয়া অন্যায় জানে, এরপরেও ঘুষ খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার খাইছো, আমার পড়ছো, করছো না ফারমানি, আমার হুকুম তরক করছো, ভালো মন্দ জানি। মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাত, মুসল্লি জানে এইখন মসজিদে যাওয়া দরকার। জোহরের নামাজ এখন ঈশা নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ ওয়াক্ত জানে, নামাজও জানে, কিন্তু মসজিদে যায় না। জানে পর্দা করা ফরজ, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পর্দা ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, জেনে বুঝে তুমি অন্যায় করেছো, আমার খাইছো, আমার পড়ছো, করছো না ফারমানি, আমার হুকুম তরক করছো, ভালো মন্দ জানি। চোখের পানি নহর বইবে, রক্তে যাবি ভাসিয়া, এমন কান্দন কাঁদবি রে পাপী, দেখিবে সবাই চাহিয়া। ঠিক না? মহা বিপদ, মহা এক সংকট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে বিপর্যয়, এটা তোমাদের হাতের কামাই, অথচ এই হাত তোমার বিরুদ্ধে এক সময় সাক্ষ্য দিবে। এমন একটা সময় আসবে, হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। নবীর হাতে হাত রেখে বায়াত নিলে আল্লাহর হাতে বায়াত হয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে বলেছেন, জমিনের বুকে বিপর্যয়ের জন্য তোমরাই দায়ী, আমি আল্লাহ দায়ী না, ঠিক তেমনি আল্লাহর নবী কিছু কথা বলেছেন। প্রাণ ভরে মনোজার করে কান পেতে কথাগুলো শুনুন। তাহলে এক নম্বর কারণ হলো দুনিয়ায় বিপর্যয়ের এক নম্বর কারণ হলো হাতের অনিষ্টতা। বলেন কি? হাতের অনিষ্টতা। আর দ্বিতীয় কারণ হলো মুশরিক হওয়া। দ্বিতীয় কারণ কি? মুশরিক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা মুশরিক হইও না। তার কারণ হলো মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এটা আকবারুল কাবাইর, সব বড় গুনার সবচেয়ে মহা বড় গুনাহ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না, এর বাইরে যত গুনাহ আছে মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরক করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য আমি আল্লাহ বেহেশতকে হারাম করে দিয়েছি। বক্তব্য কার? আল্লাহ। তার পরিণতি কেবলই জাহান্নাম। নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ লা ইন কুতিলতা আও হুররিকতা। তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, আগুনে পুড়ে ভস্ম করা হয়, এরপর আল্লাহর সাথে শিরক করবে না। আমরা শিরক বলতে বুঝি কি? শিরক বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে চন্দ্র সূর্যের পূজা করা, মূর্তি পূজা করা, ভাস্কর্যের পূজা করা। যেমন শেখ মুজিবের মূর্তি বানাইয়া বানাইয়া তার কর্মীরা যেমন পূজা করা শুরু করছিল, ঠিক তার পাশাপাশি জানি মনে করেন এইরকম দেবদেবীর পূজা করা, এইগুলাই, এবং মাজার পূজা করা, কবর পূজা করা, জেতা মানুষ, মরা মানুষের পায়ে সেজদা দেওয়া, এগুলো কি? শিরক। কিন্তু একটা জিনিস আমরা জানি না, সেটা হচ্ছে এই জমিন কার? না, বলতে হবে, এই জমিনে আইন চলবে কার? এই আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনের পক্ষে যদি কেউ থাকে এবং সেই পক্ষে যদি কেউ সমর্থন দেয়, তাহলে এটাও একটা শিরক। কাগজ কলম না থাকলে
মনের খাতায় লেখালাম জামালউদ্দিন একটি কথাও দলিলের বাইরে বলবো না। এটা আমার অভ্যাসে নাই, না জানলে আমি ওয়াজ বন্ধ করে দিই, কিন্তু আমি বাজে কথা বলার লোক না ভাই। আবারও বলি, আপনাদের কনফিডেন্টলি বলি, আল্লাহ নিজে বলছেন, শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 26, পারা নম্বর 18, পারা নম্বর 15, 18 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহর হুকুমের মধ্যে অন্য কাউকে শিরক কইরো না। আল্লাহর হুকুমের মধ্যে কি কইরো না? শিরক কইরো না। এই পৃথিবীতে আল্লাহর নবীগণ ছিলেন মুওয়াহিদ, সবচেয়ে বড় তাওহীদবাদী। এই জন্য তারা এই জমিনের বুকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পৃথিবীতে এসে লড়াই করেছেন, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। তার কারণ তারা জানে যেই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন থাকে, এটা একটা শিরক, এই শিরককে মূলোৎপাটন করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী, শুনতেছেন না আপনারা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে নবীর কাজ বোঝাচ্ছেন আর মুশরিকদের অবস্থা বোঝাচ্ছেন। শেষকালে আল্লাহ তাআলা আয়েশা বলতে পারেন, ওটা যে জাহেলদের, জালেমদের বিভিন্ন, ওয়ালাউ কারিহাজ যালিমুন হইতে পারত, ওয়ালাউ কারিহাল ফাসিকুন হতে পারত, কিন্তু মুশরিকুন কেন? এই দিকে বলা হচ্ছে নবীর কাজ হচ্ছে মানব রচিত মতবাদের উপরে, সমস্ত মতবাদের উপরে দ্বীনে হক তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা নবীর কাজ। আর এই নবী যখন এই কাজটা করতে যাবেন, তখন ওই যে শিরকবাদী অর্থাৎ আল্লাহ বিরোধী আইন দিয়ে যারা দেশ চালায়, তারা তো মুশরিক হয়ে বসে আছে। এইটা তারা কোনোদিন বরদাস্ত করতে পারবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য? বৌদ্ধ আর খ্রিস্টানদের গাও চলবে না, বরং আল্লাহর আইন বাদে, আল্লাহর হুকুমত বাদে অন্য হুকুমতধারী যারা আছে তাদেরও গাও চলবে। তার কারণ তারা হুকুমতের বিষয়ে তারা শিরকবাদী হয়ে আছে। এই শিরকটা কেমন ধরনের গুনাহ? মনে করুন আল্লাহর পুত্র আছে, কেউ যদি বলে এইটা কি যেন তেন শিরক না বড় শিরক? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সূরা ফুরকানের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জন্য একচ্ছত্র মালিকানা আসমান আর জমিনের মধ্যে। কেউ যদি বলে এর মধ্যে আল্লাহর কোন পুত্র আছে, এর দ্বারা আল্লাহর সাথে যেমন শিরক করা হয়, ঠিক তেমনি এই জমিন আমার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমারই আইন চলবে জমিনে। মাঝখানে যদি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, আমেরিকান আইন, ভারতের আইন, লন্ডনের আইন যদি কেউ ঢুকাইতে চাও, তাহলে আল্লাহর পুত্র আছে এই কথা যেমন বলা গুনাহ, এইটা যেমন শিরক। আল্লাহর জমিনের মধ্যে অন্য কারো হুকুম ঢুকানো সেই রকম গুনাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবীকে পাঠাইছি ওই মূর্তি পূজারী তাগুত শক্তির বিরুদ্ধে, শিরকবাদীদের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। এই তাওহীদ আমার দেশে, তাওহীদ শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র রোজার মধ্যে, রাষ্ট্রের মধ্যে যতক্ষণ তাওহীদ প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি মুওয়াহিদ হতে পারবেন না। এই জন্য খেয়াল করুন, নমরুদের বিরুদ্ধে লড়েছেন নবী, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন তারা শিরক করছে। এই শিরক শুধু মূর্তি পূজার মধ্যেই শেষ না, গোটা রাষ্ট্রই তো শিরকে ভরা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই হুকুমের বিপরীতে আপনি অন্য হুকুম চালু করে সেই আইন মানাচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় শিরক।
এই পৃথিবীতে, আমি আবার বলি, এই পৃথিবীতে কোন নবী নামাজের জন্য লড়াই করে তারা তাদের জীবনের ঝুঁকি নেন নাই। এমনকি রোজার জন্য নয়, হজের জন্য নয়, জাকাতের জন্য নয়, দাড়ির জন্য নয়, টুপির জন্য নয়, জিকির জোরে না আসতে এর জন্য নয়, রফল ইয়াদান করবে কি করবে না এর জন্য কোন নবী লড়াই করে নাই। যদি নামাজের জন্য লড়াই হতো তাহলে কাফেরেরা নবীকে নামাজে বাধা দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমি আসছি নামাজ পড়ানোর জন্য, আসো, আবু জেহেল দেখতেন আস্তে করে আরো বিছানা বিছাই দিত যে নামাজ পড়া বলে। খেজুর, গাওয়া, কোরমা, পোলাও সব নবীর সামনে হাজির হয়ে যায়। শিরক 4 প্রকার, শুনুন ভালো করে বুঝুন। শিরক বিজাত, শিরক ফিস সিফাত, শিরক ফিল ইবাদত, শিরক ফিল হুকুমাত। বলেন তো দেখি কি বলতে পারবেন এই একবার শুনে বলেন। শিরক বিজাত অর্থাৎ আল্লাহর জাতের মধ্যে শিরক। যেমন আল্লাহ না কইয়া সে ওই যে খাজার গান গায়, আবুল্লে ধরা খাইছে না, এই যে এগুলো শিরক বিজাত। পুরো বাউল গোষ্ঠীটাই আল্লাহর সাথে শিরক করার জন্য, শিরক বিজাত এবং সিফাতের জন্য ওদেরকে ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিক মোরতাদরা প্রমোট করে। নাস্তিকরা কোনো ধর্ম পছন্দ করে না, কিন্তু আবুলের পক্ষে আছে। এর মানে আবুল ইসলামের ক্ষতি করার জন্য নাস্তিকবাদ চালিয়ে যাচ্ছে। ফরহাদ মাজারের নেতৃত্বে টিকে রাখা। শুধু আবুলকে গ্রেফতার করলে হবে না, ফরহাদ মাজারকেও গ্রেফতার করে রিমান্ড দিয়ে জানতে হবে কয় নম্বর ইসলাম জানে। পাকনামি করে। আগে দাড়ি কামাইতো, মোস কামাইতো সমানে, এখন দাড়ি রাখছে মানে হইছে লালন ফকিরের খালাতো ভাই, রাখলো তো দাড়ি, সেই রকম হইল। ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাদের হেদায়েত দিন, এই দোয়া আমরা করি, বলেন আমিন। শিরক বিজাত, এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব নবীর সাথে হয় নাই। তার কারণ আল্লাহ নবী বলছেন আল্লাহ এক, ওরা বলছে আল্লাহ এক। আমরা আল্লাহরে চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? মুসল্লিদের মধ্যে কোনো সারা নাই, ব্যাপার কি? অনেক মনোযোগী হয়েছেন আলোচনার প্রতি, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। তাহলে এই আব্দুল্লাহ নামটা কে রাখছে? আব্দুল মুত্তালিব নবীর দাদায় রাখছে, তার ছেলের নাম, তাই না? তাহলে দাদায়ও জানতো কি আল্লাহ একজন আছে। সেই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের হাতে ছিল কাবার চাবি, ভিতরে আছে 360টা মূর্তি। কিন্তু আব্রাহা বাদশাহ যখন আক্রমণ করেছে তখন তিনি কয় মূর্তির হাতে চাবি দিয়ে গেছেন? এক আল্লাহর হাতে দিয়ে গেছে। কথা বল। কাবার দরজার সাথে চাবি ঝুলাই আসে বইলে গেছে, কাবার মালিক তোমার কাবা তুমি রক্ষা করো, আমি পারলাম না। তাহলে বোঝা যায় সে জানতো আল্লাহ একজন আছে, কিন্তু আবার 360 মূর্তি দালালিও করে। তাহলে বোঝা যায় আরবের মানুষেরা এক আল্লাহ যে, এই ব্যাপারে তাদের ধারণা ছিল। এই জন্য শিরক বিজাত নিয়ে কোনোদিন নবীদের সাথে দ্বন্দ্ব হয় নাই। শিরক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, এই ব্যাপারেও তাদের কোনো কি ছিল না, ধারণা স্পষ্ট ছিল যে হ্যাঁ আল্লাহ এটা পারে। আচ্ছা, আর শিরক ফিল ইবাদত, শিরক ফিল ইবাদত মানে হচ্ছে ওই আল্লাহরেও সেজদা দেয়, পীরেরও সেজদা দেয়। আল্লাহকেও আল্লাহ কইয়া ডাকে, আবার আবার এই দিকে ডাকে আমি আসিয়াছি বাবাজান পাক দরবারে, কবুল করো তুমি হেন দাসের। এভাবে গান গায়। আবার গান গায় দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দাও আমার কওলবের ভিতর। কেবলা আল্লাহরেও মানে, আবার এইদিকে পীরকেও মানে। বুঝতে পেরেছেন কিনা? আবার গান গায় খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসা আছো নামে দেলোয়া। তা খোদারে তো দেখি না, তোমারে দেখি। হে আমার পীর সাহেব, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। নাউজুবিল্লাহ। এরপর গান গায় শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান্ডারে যাই। হজ করতে যাই কোথায়? মাইজবান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান। এল তাদের গান। ঠিক আছে, এই সব বিষয়গুলো তারা এমন ভাবে বানিয়ে দিয়েছে যাতে করে একটা শিরক ফিস সিফাতের মধ্যে চলে গেছে। ঠিক না? তাহলে কয়টা শিরক বললাম? শিরক বিজাত, শিরক ফিস সিফাত, শিরক ফিল ইবাদত, আরেকটা হলো শিরক ফিল হুকুমাত। এই নবীগণ এই 3 কারণে কাফেরদের সাথে সংঘর্ষ হয় নাই, মাইরও হয় নাই, কিছু মনোমালিন্য তৈরি হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? কিন্তু শিরক ফিল হুকুমাতের মধ্যে যখন এসেছে তখনই
কাফেরদের সাথে বড় রকমের একটি সংঘর্ষ, অর্থাৎ আল্লাহর আইন চলবে নাকি তাদের আইন চলবে, এইটা হলো হুকুমাত। এই জায়গাটায় এসে দ্বন্দ্ব বেজে গেছিল। সব নবী মাইর খাইছে মূলত শিরফিল হুকুমাতের কথা বইলা। আপনি যদি শিরফিল হুকুমাত, এখানে যদি তাওহীদ যদি না আনতে পারেন, তাহলে মনে রাখবেন, ওয়ালাইকুম আসসালাম, তাহলে মনে রাখবেন আপনিও ক্ষতির মধ্যে পড়ে গেছেন। কাল কিয়ামতের ময়দানে অনেক 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 মুমিন কেবলমাত্র শিরফিল হুকুমাতের কারণে জাহান্নামে যাবে। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হুকুমের মধ্যে তোমরা কেউ শিরক করতে পারবে না। তার কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান এবং হুকুমের মধ্যে যদি আমরা শিরক করি, তাহলে মূলত সেটাও একটা মুশরিকের মধ্যে পড়বে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যেই যেই কারণগুলো বলো না কেন, মূল বিষয় হচ্ছে এই যে যেই কারণে এই পৃথিবীতে বিপর্যয়গুলো আসে, সেইগুলো আমি তোমাদের সামনে এক এক করে বলতেছি। সেটা হচ্ছে এই যে, না না জি আপনি রাখেন, মেহমান আসছে কে? না শোনো, আমি দেবো, আপনি না, বসেন আপনি। জি আলহামদুলিল্লাহ, আমি তাকে সম্বোধন করেছি, অনেক সুন্দর করে বলেছি। তিনি আমার ভাই, এই মাহফিলের প্রধান অতিথি। জি আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার পরিচিত চেহারা, কঠিন পরিচিত মানুষ, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? অনেক শুকরিয়া, বসেন একটু প্লিজ, এই কাছে দিয়ে বসেন। জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কি জানলাম? আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি আছে, আপনারা দেখেছেন, অত্যন্ত ভদ্র মানুষ, খুব মিডিয়ায় তিনি কথা বলেছেন বিভিন্ন সময়, জনাব ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান সাহেব। এবং আমরা আজকে বিশেষ করে মুনাজাতে দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য। বাংলাদেশের তিনি জাতীয় মাতা, মনে রাখবেন জাতির এই ক্রান্তিকালে তার মতো একজন নেতৃত্ব খুবই প্রয়োজন। এটা নিয়ে আমি শেষবারে কথা বলবো, এখন বললে কোরআনের এবং সুন্নাহর সাথে অমিল হয়ে যায়, সেজন্য আমি আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে তাহলে শিরক। তাহলে শিরক হচ্ছে চার প্রকার, বলেন কয় প্রকার? শিরক বিস জাত, শিরক ফিস সিফাত, শিরক ফিল ইবাদত, শিরক ফিল হুকুমাত। হুকুমাতের মধ্যেও বসেন শিরক করা যাবে না। এখন কেন ভূমিকম্প হচ্ছে, এই কথাগুলো আমি বলে শেষ করছি। এক নম্বর হচ্ছে যখন তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, যখন কোন জাতির মধ্যে ফাহিশা কাজ বেড়ে যাবে। কান খাড়া করে শুনেন, ফাহিশা কাজটা কি? ফাহিশা মানে হচ্ছে অশ্লীল কাজ। ভূমিকম্পের কারণ এবং প্রতিকার নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কথা নাকি? আজকে যেহেতু একজন জাতীয় নেতৃত্ব আসছেন, আমার খুব ভালো লাগছে, কারণ একেবারে প্রপার টাইমে তিনি চলে আসছেন। আমি জামালউদ্দিন যদি 100 মাহফিলে চিল্লেই যা না হবে, আমাদের আজকের এই নেতা যদি এই কথাগুলো নিয়ে জাতির সামনে উপস্থাপন করার ব্যবস্থা করেন, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ তো আমরাই চালাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কারা? বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমনাই, এইসব মিলিয়ে তো, কারণ স্বৈর শাসক পালাই গেছে, এখন দেশের মধ্যে তো আমরাই আছি, এর বাইরে তো আর কেউ নেই। এখন দেশটাকে সুন্দর করে গুছাতে হবে, সেই মহান দায়িত্ব নেয়ার জন্যই মূলত আপনাদের কাছে এসছেন আমার ভাই। তো সেই জায়গাটা থেকে ভূমিকম্পের বেসিক কারণ হচ্ছে যখন প্রকাশ্য গুনাহ ছড়িয়ে পড়ে। কথা বুঝতে পেরেছেন? তখন কি হয় বলেন? ভূমিকম্প। কয়টা কারণ বলছি? মোট 25টা কারণ বলছি না? এক নম্বর কারণ হচ্ছে এটা, দুইটা তো কোরআন থেকে বললাম, এক। দ্বিতীয় হচ্ছে ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যারাই মেপে নেয়, যখন মাপ জোপের মধ্যে কম বেশি করে, আমরা মনে করি কি যে মনে হয় ভূমিকম্প হয়েছে প্লেট নড়ে যাওয়ার, এনপাইনজা নড়ে যাওয়ার কারণে। না, একজন ব্যবসায়ী সে মাপে কম বেশি যদি করে, এটা শুধুমাত্র ওই পেঁয়াজ রসুন বেচার আপনার মুদি দোকান না, বরং জমিন মাইপে দেয়। এমনও আমিন আছে, কোনো পক্ষ থেকে টাকা খাইয়া কয় অসুবিধা নেই, এখান দিয়ে 3% উল্টো বিলে তোরে বাড়াই দেবো, মানে ওটা কেডায় কয় তোর ভিতর 1.5% ভাই, কপাল পরে আমিন। আপনাদের এই দিনাজপুরে আছে নাকি?
আল্লাহ মাফ করুন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি 1 বিঘত জমিন কারো অন্যায় ভাবে দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় যখন 2 ব্যক্তি আসছে, 2 ব্যক্তি এসে দেখতেছেন যে তিনি একটা কূপের মধ্য থেকে পানি নিয়ে তারপর তিনি বাসায় যাচ্ছেন। প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসক, অথচ নিজের কলসির পানি নিজেই বহন করছেন। সুবহানাল্লাহ। এমন নেতা না হলে কি হয়? দেখুন, সেখানে তিনি এই মাথা থেকে বলল, ডাক দিয়ে বলল যে জনাব একটু দাঁড়ান। তখন উনি দাঁড়াইছে। যেহেতু প্রজা ডেকেছে, গাড়ি থামাইতেই হবে, ঠিক কিনা? এটা কি নির্বাচনের আগে না নির্বাচনের পরেও? নির্বাচনের পরেও। সুতরাং এই খেদমতটুকু করার মানসিকতা যাদের আছে, আল্লাহ যেন তাদেরকে নেতা বানাই দেন। অহংকারের জন্য নেতা নয়, মাতব্বরের জন্য নয়, খেদমতের জন্য নেতৃত্ব। তাহলে ওই নেতৃত্ব তাকে জান্নাতে পৌঁছাই দেবে। এবার খেয়াল করুন, উনি 1 পা দাঁড়াইয়া আর 1 পার উপরে কলসটা রেখেছে এবং বলতেছে, বলেন কি হয়েছে? বলে, আগে কলসটা নিচে রাখেন। বলল যে না, কলসটা রাখবো না এই জন্য, যদি এখানে রাখি তাই ভরা কলসি নামাইতে উঠাইতে একটু পানি উপর থেকে পড়বে না কলস বেয়ে, যদি কলস বেয়ে পড়ে তাই তলানিতে একটু পানি যাবে, ওই কারণে একটু মাটি উঠবে কলসের সাথে। এই মাটিটা তো আমার না, অন্যের মাটি আমার বাসায় যাবে। কিয়ামতের দিন এই 1 মুষ্টি মাটিও যদি 2টা, এই আধা মুষ্টি মাটিও ওঠে, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? এই জন্য আমি কলসটা নিচে রাখছি না, আমার উরুর উপরে রাখবো। 2 লোক বলতেছে, আমার আর জমিন নেওয়ার দরকার নেই। ভাই, জমিন তুই জানিস, এর চেয়ে বাড়াই নিয়ে যা। আরেকজন কয়, না ভাই, জমিন আমার দরকার নাই, তোমার জমিন তুমি নাও। তার কারণ পরকালের এই জবাবদিহিতা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে কেউ কারো সম্পদ আর দখল করবে না। বিগত দিনগুলোতে আপনারা বলেন দেখি, জায়গা জমি দখল থেকে নিয়ে ঘর বাড়ি, ঘের দখল, পুকুর দখল, কি করা হয়নি? এখন তোমাদের দখল কোথায়? উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিয়েছে সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় লেডি হিটলার, ঠিক না? কি হলো আপনার? দুর্নীতির বিশাল ফিরিস্তি বেরিয়ে আসতেছে। মানুষের কবরে যেতে মাত্র 3.5 হাত জমিন দরকার। আপনার হাজার হাজার কোটি টাকা জমিনের উপরে পড়ে থাকলে আপনার লাভটা কি বলেন? সেই টাকা যদি আপনার কবরে জাহান্নামের কারণ হয়, আপনি আফসোস করে কি করবেন? এটা আপনার সন্তান খাবে, অন্য খাবে। অতএব ন্যায় এবং ইনসাফের কারণে যদি আপনি সুন্দর থাকতে পারেন, আপনি অমর হবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে, আপনার নেতৃত্ব জান্নাতের পথ দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। 1 নম্বর, মাপা মাপিতে কম বেশি করা। দ্বিতীয় হচ্ছে ইয়ামনাউজ যাকাতা আমওয়ালিহিম, যাকাত দিতে অস্বীকৃতি জানানো। এটা ভূমিকম্পের কারণ। কারণ হচ্ছে এই যে ওই গরিবের হক আছে ধনীর সম্পত্তির মধ্যে, আপনি বড় শুধু খাইতে থাকলেন আর গরিবের হকটুকু দিলেন না, যাকাতটুকু দিলেন না, এই জমিন কাঁপবে না? করবে কি? কারণ ওর হক আপনার পেট ভরছে, আপনি সহ এখন কাঁপবেন, কিছু করার নেই। ধনীরা বেশি খাইয়া পেট ব্যথা করে, আর গরিবরা না খাওয়ার কারণে পেট ব্যথা করে। একই রাত্র 3টার সময় ধনী ওঠে, সব ধনী না, কোন কোন ধনী এত খাইছে রাত 3টার সময় পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, বাথরুমে দৌড়ায়। আর 3টার সময় শিশু মোচড় দিয়ে ওঠে, বলে আম্মু ক্ষুধা, খাবার দাও। যদি ধনী যেই বেশিটুকু খাওয়ার কারণে পেটে ব্যথা হইছে, ওইটুকু যদি ওই গরিবের দিয়া দিত, তাহলে ক্ষুধার কারণে গরিব কাঁদতো না, আর বেশি খাওয়ার কারণে ধনী কাঁদতো না, সবাই মিলে আরামের সাথে রাত্রি ঘুমটা দিতে পারত। আল্লাহ আমাদেরকে সমন্বিত একটি সুন্দর পরিবেশ এবং সমাজ গঠনের তৌফিক দিন। তৃতীয় হচ্ছে ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তারা যে ওয়াদা করেছে, এই ওয়াদা তারা ভঙ্গ করে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর কাছে আমাদের ওয়াদা আছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা বলছিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তোমারই হুকুম মানি, তোমারই বিধান মানি, তোমারই ইবাদত করব, তুমি ছাড়া অন্য কারো কাছে আমরা মাথা নত করব না। এরপরে চতুর্থ কারণ হচ্ছে লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে দেশের শাসন যারা ভার নেবে, তারা যখন দেশের বিচার আল্লাহর কোরআন দিয়ে করবে না, তখন ভূমিকম্প হবে। ইদা তুখিদাল ফায়ুদ দাওয়ালা, ভালো করে শুনুন। যখন পঞ্চম কারণ, এটা কত নম্বর কারণ যাচ্ছে এখন? পঞ্চম কারণ, যখন রাষ্ট্রের মাল আত্মসাৎ করা শুরু হবে।
আমরা যাকে বাহির থেকে মনে করতাম উনি দরবেশ, নাম কি হইতে পারে বলেন দেখি? ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কি হইল তার পরিণতি? যাওয়ার সময় নিজের সুন্দর দাড়িগুলা কামাইছে, চুলগুলারে কলপ করছে, পাঞ্জাবি সাইরা শার্ট পরছে, পুলিশে ধরে ফেলাইছে, কোস্ট গার্ডে দইরা তাকে নিয়ে গেছে। যাই হোক, আপনারা জানেন সে ঘটনা ৫ আগস্ট। তাকে রিমান্ডে নিয়ে একটা কথা জিজ্ঞেস করছে, সব করছেন, দাড়িটা কামাইলেন কেন? দূর পুলিশ, তোদের কোনো ইসলামিক জ্ঞান নাই। বলে কি জ্ঞান নাই বলেন? বলল যে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত সাইজ করে ফেলাইছি। চিন্তা করেন কি বুদ্ধি আল্লাহ তার মাথায় দিয়েছে। ৬২,০০০ কোটি টাকায় একজনে পাচার করে। আরে জনগণের সম্পদ লুণ্ঠন করেছো, ওইটা টাকা দেশে রাখলে আমার দেশে লক্ষ লক্ষ যুবকের চাকরি হতো। এদেরকে আপনি কি বলবেন? এরপরে অল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত হবে, যখন আমানতের কি হবে? খেয়ানত হবে। আমাদের দেশে বারবার কথাটা আমি কেন বলি, ভবিষ্যতে যেন কেউ আর এই কাম না করেন। বলছিল যে শূন্য আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম। বলছিল না আপায়? কয়দিন আগে অগ্রণী ব্যাংকে তার লকার খোলা হয়েছে। আপনারা বলেন কয় তোলা সোনা পাওয়া গেছে? ৮৩২ তোলা। তার কিচ্ছু নাই, শূন্য আমি, রিক্ত আমি। সুতরাং বোঝা যাচ্ছে যে বড় রকমের একটি খেয়ানত সেখানেও হয়েছে। ব্যাংকের টাকা হইতে শুরু করে শেয়ার বাজার, এইগুলো যখন লুট হয়, আমানতের খেয়ানত হলে কি হয় বলেন? এমন কথা বলবেন? আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি বল, শোনেন, এটা কথা বলি। বিগত 18 বছর তো ময়দানে কথা বলছি। আওয়ামী লীগের লোক আসলে আমার কলজাটা শুকাই যেতে ভাই, সত্যি কথা। আওয়ামী লীগের নেতা আইছে মানে চারিপাশে পাতি নেতার অভাব নাই। আসল নেতায় যা, তার সে সাইমসি আর জ্বালায় হুজুরের কলজা। আমি পানি খাইতাম, খালি বারবার পানি খাইতাম। আল্লাহ রে, কি জানি কইয়া ফেলাই, মাইকটা লইয়া যাবে। এরকম করেছো, অপমানিত করেছে আলেমদেরকে, এরকম আছে না? নাই? আছে অনেক। তারা হায় হায়। কিন্তু বিএনপির লোকগুলো তো এরকম না। তারা ইসলামকে যথেষ্ট সম্মান করে। শুধু ইসলামকে না, সব ধর্মের মানুষদেরকে সম্মান করে। পোলাইট মানুষগুলো, ভদ্র। তার চেয়ে ভালো বৈশিষ্ট্য তার শিক্ষিত। দল এবং মতের পার্থক্য থাকলেও দেশপ্রেম এবং ধর্মের ব্যাপারে আমাদের মত পার্থক্য থাকা উচিত নয়। আমরা সবাই মুসলিম, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। বেগম খালেদা জিয়ার সাথে আমি 3 বার দেখা করেছি, আওয়ামী লীগ সরকারের এই চরম দুর্দিনেও। কিন্তু তার আচরণ, তার কথা, তার ব্যবহার আলেমদের কলিজা শান্তি দিয়েছে। এই জন্য তার এই বিপদের সময় এমন কোন মসজিদের ইমাম নাই, আলেম নাই, তার জন্য দোয়া না করে। ঠিক না বলে? বাংলাদেশের চেয়ে একজন নারীর পাওয়ারকে সব দিয়েছেন তিনি। 40 বছর পর্যন্ত থাকা স্বামীর বাড়িটাকে পর্যন্ত জালেমরা তাকে বের করে দিয়েছে। সন্তান তো একটা মরেই গেল। স্বামী হারা 2টা শিশু বাচ্চা নিয়ে এই দেশের জন্য সবচেয়ে বেশি মেহনত করেছেন উন্নয়নের জন্য। একদল মানুষও গড়েছিলেন তিনি। তাদের অনেকেই মরে গেছে, তারও বয়স হয়েছে। কিন্তু এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন। এই যে এমপি সাহেব বলতেছিলেন যে আপনি বলেন, আর আওয়ামী লীগ হলে কি হইতো? আমার ভিডিও আছে, দেখেন আপনারা। হুজুর চুপ করেন, আগে কথা বলতে দেন, নেতার কাম আছে। যদি একটু ঘাটতারামি করতাম যে না, কোরআনের এই আয়াতটার পরে সাথে সাথে বলতো যে দরকার নেই, মাহফিলের আয়োজককে এই হুজুর আনছে কেনা, এ তো রাজাকার। আর ওইদিকে তো পুলিশ ছাড়া তারা চলতে পারতেন না, ঠিক কিনা বলেন? ওইদিকে পুলিশ আছে, ওসি আছে। আমার 14 গোষ্ঠীর নাম উদ্ধার করিয়া বাড়ির ঠিকানা লইয়া তারপর ওসিরে কল দিত যে এই হুজুরের নামে কোনো মামলা আছে। কয় না, এলাকায় তো সে খুব ভালো ছেলে, সে তো খুব বড় বড় আলেম, মিডিয়া ব্যক্তিত্ব এবং কোটা কোরআনের অনুবাদ করা মানুষ, যে পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি করছে, তারপরে ইউনিভার্সিটি থেকে ফারেক, এরপরে মাস্টার্স, অনার্স মাস্টার্স করা মানুষ। এইদিকে যখন আমার বায়োডাটা ওই ওসি বললে দিত, তখন বলতো যে কেমন কেমন জানি, মনে করে কেমন হইলে কাম হইবে না, ওনার গায়ে হাত দিলে কিন্তু খবর আছে। কিন্তু ওদের খবর কে মানে? কারণ ওরা তো মানুষের মুখাপেক্ষী ছিল না, ওরা ছিল ভারতের মুখাপেক্ষী। ঠিক না বলেন? আজ কলিজাটা ভরে গেল। সুন্দর কথা যেন আপনি বলেন, আমি শুনছি। আসুন, এই ধরনের মানুষগুলো স্বাভাবিকভাবে লেখাপড়া নিয়ে এত ব্যস্ত থাকেন। ছাত্র জীবনেও তার মাদ্রাসায় অনেক সময় যাওয়া হয়নি। যেহেতু আজকে পেয়েছি,
একটা আমানত আমার ভাইয়ের হাতে আমি তুলে দিলাম, আল্লাহ যেন তাকে যথাস্থানে আমানত পৌঁছে দেওয়ার তৌফিক দেন। আমিন। এই তার ব্রেইনে দেওয়া মানে গোটা জাতির ব্রেইনে দিয়ে দেয়, এটা আমি ভালো করে বুঝি। আমানতের মাল খেয়ানত করা হবে, টিয়ারের মাল, সেখান থেকে এই মাল সেই মাল সব তো নিজেরাই ভাগ করে নিত নিজ্ঞা। আমি আমানতের একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কষ্ট না হলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, সুবহানাল্লাহ। গভীর রাত, আমানত কাকে বলে বুঝেন? নিজের জীবনকে ওমরের মতো গড়ে তুলুন। পৃথিবীর সব শাসক এক জায়গায় করলে ওমরের মতো সম্মানিত হবে না কেউ, ঠিক না? কিন্তু ওমরের জীবনই আমাদের সামনে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে কাজ করছেন। ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবী শাসন করেছেন। গভীর রাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন হযরতে আলী, গিয়ে নক করলেন। কে? বললেন আমি আলী। দরজা খুলে দিলেন, সালাম দিলেন। একটা চেরাক জ্বলতেছিল, চেরাক চিনেন আপনারা? মানে তেল দিয়ে যেটা জানে, কুপি, রাইট, এটা জ্বলতেছিল। আমানত কি জিনিস বোঝেন? এমন সময় ওমর জিজ্ঞেস করেন, আলী এত রাতে তুমি কেন এসেছো? বলল যে আমার পারিবারিক একটা বিষয়ে পরামর্শ করতে এসেছি, আপনি মুরব্বী এই হিসাবে। এরকম হয় না মাঝে মধ্যে? যখন এই কথা শুনলেন সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে চেরাকটা নিভাইয়া দিলেন। আল্লাহু আকবার। চেরাক নিভানোর পরে আলী অন্ধকারে দাঁড়ানো, ঘরের ভিতর ঢুকলেন, অন্য একটা চেরাক জ্বালিয়ে এনে, কুপি এনে, তারপর দুইজনে কথা বললেন। চলে যাচ্ছেন আলী সমাপনীতে। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ওমর আমি নবীজির জামাত আপনি ভুলে গেছেন? কয় না, মনে আছে তো। বলে আমি যে আশরায়ে মুবাশশারার একজন, 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্তর একজন। বলে হ্যাঁ আমি জানি। বললো যে আচ্ছা, আমি হাসান হোসাইনের পিতে আপনি ভুলে গেছেন, আমি যে চিফ জাস্টিস ভুলে গেছেন। আমি হলাম আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বাতিলদের বিরুদ্ধে। বলে আমি সব মনে আছে। আলী ঘটনা কি? তুমি মন খারাপ করে এই কথাগুলো কেন জিজ্ঞেস করছো? বলল যে আমি আপনার বাড়িতে আসলাম, একটা চেরাক জ্বলতেছিল, পরে আমি নাড়া দিয়ে দেখলাম ওটা তেলও আছে। এই চেরাকটা কেন নিভিয়ে ফেললেন, আমাকে অন্ধকারে রাখলেন? এটা কি আমার সম্মানের প্রতি অপব্যবহার হলো না? হযরতে ওমর একটা মুস্কি হাসি দিয়ে বলেন, আলী সেই কথা, এই যে চেরাকটা জ্বালাইতেছিলাম, এই চেরাকটা জনগণের টাকায় কেনা চেরাক। জনগণের টাকায়, বাইতুল মালের তেল দিয়ে আমি রাষ্ট্রের জনগণের কাজ করতেছিলাম। তুমি যখনই বলেছ আমি পারিবারিক বিষয়ে আলোচনা করার জন্য এসেছি, তখন আমি মনে করেছি জনগণের টাকায় কেনা চেরাগে জনগণের তেল পুড়ে পারিবারিক আলোচনা করা জায়েজ হবে না। এই জন্য জনগণের চেরাক নিভাইয়া দিয়া আমি পারিবারিক আলোচনা করার জন্য আমি পারিবারিক চেরাক জ্বালাইয়া নিয়ে আসছি। হযরতে আলী বললেন যে বুঝলাম, না হয় সেই জন্য একেবারে না হয় 10-12 ফোঁটা তেলই পড়তো আর একটা চেরাক আনতে আনতে, সেই জন্য অন্ধকারে রাখতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আলীকে জড়িয়ে ধরে বলেন, আলী রে, ওই 10-12 ফোঁটা তেলের পেরেশানি তো আমার বেশি। তার কারণ হচ্ছে এই যে জনগণের তেল যদি আমি 10 ফোঁটাও অন্যায়ভাবে অপচয় করি, কাল কিয়ামতের দিনে আমি ওমরকে এই 10 ফোঁটা তেলের জবাব না দেয়া পর্যন্ত জান্নাতের দিকে পা বাড়াবার সাহস থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল আমানাতু মাগনামা। বোনের সম্পত্তি ভাইয়ের কাছে আমানত, বোনের সম্পত্তি ফিরিয়ে দিচ্ছেন না। ব্যাংকের টাকাগুলো ইস আলম আমানত খেয়ানত করেছে। আমি কি ভুল বলছি? শেয়ার মার্কেট আমানতের খেয়ানত হয়েছে, সব জায়গায় আমানতের খেয়ানত। আপনার স্ত্রীর অনেক গোপন কথা, এক বন্ধু আর এক বন্ধুকে একটা গোপন কথা বলে, সেটাও আমানত। অতএব আমানতের খেয়ানত হলে কি হয়? ভূমিকম্প হয়। ভালো করে বুঝতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুআল্লিম আলি গায়রিদ্দিন। ইসলাম দিন বিহীন শিক্ষা ব্যবস্থা চালু হবে। এই যে দেখেন নাই শরীফের গল্প, ট্রান্সজেন্ডার, আলু ভর্তা, ডিম ভাজা, একটা জাতিকে মূর্খ বানানোর মহাপরিকল্পনা ছিল তাদের। তুআল্লিম আলি গায়রিদ্দিন। ভূমিকম্পের আরেকটা কারণ কি? দিনহীন শিক্ষা ব্যবস্থা চালু করা। আমি আজকে আমার ভাইয়ের কাছে দাবি করি, এমপি হবেন, মন্ত্রী হবেন, কি হবেন আল্লাহ তাআলা ভালো জানেন, তার তাকদীরে লেখা আছে, দোয়াও করে যাই।
কিন্তু তার যে পদ পজিশন আমি দেখলাম, ওই মন্ত্রী হইয়া যা হবে, মন্ত্রী না হইয়াও তাই হবে, এমন একটা শক্তি ক্ষমতা তার আছে। আমি দেখতেছি তো তার ডেজিগনেশন সেটা বলে। সেজন্য আমি বলবো, আমি দাবি করব, আগামী পার্লামেন্ট যখন গঠিত হবে তখন কমপক্ষে প্রাইমারি পর্যায়ে যেন প্রত্যেক ছাত্র ছাত্রীর কমপক্ষে কোরআন শিক্ষা এবং ইসলাম শিক্ষা এখন যেটা আছে এটা আরো সুন্দর করে একটু হাদিস এবং কোরআনের সংখ্যা বাড়াইয়া যেন ইসলামিক জ্ঞান তথা কমপক্ষে ইমানের ভিতটা যেন মজবুত হয়ে ওঠে, একটা শিক্ষা কারিকুলাম যেন প্রাথমিক বিদ্যালয়ে আবশ্যক সিলেবাস হিসেবে ইনশাআল্লাহ প্রবেশ করানো হয়। এটা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা কথা বলেছি, উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি। তুআল্লিম আলী গয়রিদ্দিন, ইসলামবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, আর জাহিলিয়াত মূর্খতা বেড়ে যাবে। জাহিলিয়াত কারে কয়, মূর্খতা কারে কয়? না টাকলাই কোনোদিন মন্ত্রী হইতে পারে? আপনার কথা বলেন না কেন? কিন্তু মরা মানুষ নাকি? আরে মিয়া, গণশিক্ষা উপমন্ত্রী দোয়া করতেছে 15ই আগস্টে, আল্লাহ আজকে দোয়া করি আমার নেতাকে তুমি জাহান্নামের ভালো একটা জায়গায় ব্যবস্থা করে দিয়ে। ভুলে গেছেন এই দোয়ার কথা? দোয়া করতে আছে নেতার জন্য 15ই আগস্টে, কি দোয়া করে? জাহান্নামের মধ্যে, মানে মূর্খতা কারে কয়? জান্নাতে না নিয়ে জাহান্নামে জায়গা করে দিবে। ওয়ায়ারফাউ ফিহাল ইলম, জ্ঞান উঠে যাবে, জ্ঞানী উঠে যাবে। ওয়ায়াকসিরু ফিহাল হারাজ, গণহত্যা বেড়ে যাবে। বাংলাদেশে প্রত্যেকটা গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। আপনি দেখুন, পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, 21-28 অক্টোবরের হত্যাকাণ্ড, এমনকি ছাত্রদের নিরস্ত্র আমার ছোট্ট অনুজদের হত্যাকাণ্ড, মেধাবীদের হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডে তারা নেতৃত্ব দিয়েছে। আতার রাজুল ইমরাআতাহু আক্কা উম্মাহু, প্রিয় দিনাজপুরবাসী, পার্বতীপুরবাসী, কান খাড়া করে শুনুন, যুবকরা শোনাও। আল্লাহ নবী বলেছেন, যখন স্বামী স্ত্রীর অনুগত হয়ে যাবে আর মাকে ঘর ছাড়া করবে, তখন ভূমিকম্প আসবে। চোখ বন্ধ করে 1 মিনিট চিন্তা করুন, আপনার স্ত্রীর প্রতি আপনি অনুগত হয়ে গেছেন, মাকে তিরস্কার করেন, এই পরিবেশ যদি আপনার হৃদয়ে বাস করে তাহলে আপনি ভূমিকম্পের শিকার হবেন। আপনার কারণে ভূমিকম্প হচ্ছে। এলাকার মধ্যে যদি এইরকম কোন কুলাঙ্গার সন্তান থাকে যে তার মাকে ভাত দেয় না, ঘর থেকে বের করে দেয়, মাকে গলা ধাক্কা দেয় বউয়ের কথায়, তাহলে আপনি ওই ছেলেকে সামলান এলাকাবাসী মিলে, আর না হলে আপনিও ভূমিকম্পের সম্মুখীন হবেন। আমি আজকে আমার বোনদেরকে বলবো, যারা মাহফিলে পুত্রবধূ এসেছেন, শাশুড়ি আপনার মা, এই শাশুড়ি আপনার স্বামীকে গর্ভধারণ করে বড় করেছেন বলেই আজকে আপনি তার স্ত্রী হওয়ার সৌভাগ্যবতী হয়েছেন। আপনিও একদিন মা হবেন। আপনি আপনার শাশুড়ির যত্ন না করলে আপনার পুত্রবধূ আপনার যত্ন করবে না। মা বাবা ছেড়ে যেহেতু এসেছেন, এই শাশুড়িটাকে মা বানাইয়ে ফেলান। আর মাদেরকে বলবো, দয়া করে আপনারা আপনাদের পুত্রবধূকে মেয়ের মতো করে পালন করেন। ওদেরও তো মনের কিছু চাহিদা আছে, ইসলামের সাথে বিরোধী নয় এরকম যে আকাঙ্ক্ষাটুকু, আজকে স্বামীকে নিয়ে একটু বেড়াতে যেতে চায়, স্বামীকে নিয়ে একটু কোথাও ঘুরতে যেতে চায়, বাচ্চাদেরকে নিয়ে যেতে চায়, আপনাকে সাথে নিবে, কখনো নিবে না। এই জন্য আপনি কখনো মন খারাপ করে ওদেরকে বদদোয়া দিয়েন না। আপনার মতো তো ওদের রুচি না, ওরা লেটেস্ট, ওরা 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 খুব আপডেটেড, একটু ভিন্ন করে তারা চিন্তা করে। আপনি আগে বড়া পিঠা বানাইতেন যেইভাবে, ওরা সেইভাবে পিঠাটা তো বানাবে না মাগো। আপনি রান্না করেছেন কাঠের চুলায়, লাকড়ির চুলায়, ওরা এখন গ্যাসে রান্না করে, কারেন্টে রান্না করে। অতএব এদের এই কারেন্টের রান্না দেখে বলেন যে কি রান্না করে, এটা বললেন না। রান্না হবে, ডিমও ভাজি হবে, মজাও লাগবে, খাইয়ে দেখেন। অতএব আগেই মন্তব্য করে পুতের উপর মনটা খারাপ করে দিয়েন না। আপনি কষ্ট করে করে কাপড় কাচতেন, আর এখন ওয়াশিং মেশিনে দেয়, আয়রন হয়ে বের হয়ে যায়। এখন যদি বলেন যে কাপড় পরিষ্কার হয় নাই, তাহলে তো হবে না। তার কারণ পরিষ্কার ঠিকই হয়েছে, একটু পরিষ্কার চোখটা দিয়ে তাকাই দেয়। এজন্য শাশুড়িদেরকে বলবো, পুত্রবধূদেরকে বলবো, মাঝে মাঝে শাশুড়ির মাথায় একটু শ্যাম্পু করে দিয়েন, কাপড়টা একটু ভালো করে ধুয়ে আয়রন করে হাতে ধরাইয়া দিয়েন। বাহিরে যদি যান, শাশুড়ির জন্য একটু খাবার নিয়ে আইসেন, পছন্দের খাবার। একটু মাঝে মাঝে মাথায় তেল দিবেন, মাথায় তেল দিয়ে বেনি করে দিবেন, খুকির মতো।
এমন বেনি ভাঙ্গে দিবেন শাশুড়ি যেন খুশি হয়, আগে কি করছো, আপনি আমার ছোট মেয়ের মতো তো আম্মা, এই জন্য করে দিলাম। চুলে যখন তেল দিবেন তখন গল্প করবেন, আম্মা আপনার সাথে যে আব্বার বিয়ে হয়েছিল এটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আব্বা মা তুমি কি কও, কালে এটা কি রাইবারি টাইপের মধ্যে হয়েছিল নাকি লাভ ম্যারেজ? ওরে বাবা, লাভ ম্যারেজ আবার ইয়া। দেখবেন আস্তে আস্তে করে শাশুড়ির কলিজার মধ্যে যত কষ্ট আছে আস্তে আস্তে ভোলা শুরু হয়ে যাবে, ঠিক না? এর মানে তাকে হালকা করা। অতএব এই কাজগুলো করবেন। এরপরে আদনা সদেকহ আকসা আবাহ, বন্ধুদেরকে ভালোবাসবে, দলের বহু দূরের এক কর্মীকে সম্মান করবে, কিন্তু বাবাকে অপমানিত করবে। এটা কিসের আলামত বলেন? এই যে সামনে আসতেছে, অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল হবে। মসজিদের মধ্যে কোনো মুসল্লিরা শোরগোল করে না, নেতারা ঢুইকা ইমামের ধমক দেয়, সামনের দিকে আগায় পাছায় একটা গঞ্জাম পরিবেশ তৈরি করে। অথচ উচিত হইল আপনি যখন গেছেন মসজিদে, পিছনের লোক হলে আপনি পিছনের কাতারে বসবেন, কারণ এইটা আপনার দলীয় কোনো অফিস নয়। যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়বেন, সহিং করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর যদি কোনো ব্যক্তির উপর পইরা বসে, ওরে পৃথিবীর কেউ নেতা হতে ঠেকাতে পারবে না, ঠিক কিনা? সুতরাং ইজ্জত দেওয়ার মালিক কে? টাইনে টুইনে সামনে নিতে হবে। এই জন্য নেতাদেরকে বলবো কর্মীদেরকে সামলান, ওনারা আবেগে করে, কিন্তু থামাই দেন না, রে এখানে না, আমি এই পিছনে বসি। বরং পিছনে বসলে আপনার ভালো কি জানেন, যারা বের হবে সবার সাথে আপনার দেখা হবে। আপনি দেখছো লোকটা কত অনুগত, মসজিদের আদব রক্ষা করছে, পেছনে বসছে, অতএব এই ব্যক্তি ভদ্র। আর প্রথমেই যদি উৎপাত করা শুরু করে আওয়ামী লীগের মতো, তাহলে ঝামেলা আছে। অজহারাতিল আসওয়াতু ফিল ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, পাপিষ্ট লোকেরা নেতা হয়ে যাবে। ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, জাতির মধ্যে নিকৃষ্ট ব্যক্তিরা যখন বড় বড় পদে বসে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আরে একটু বাংলাদেশে 251 জন মানুষ জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়েছে, ঠিক কিনা বলেন? ভালোবাসা কাকে বলে? সুবহানাল্লাহ। অতএব অজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যখন নায়িকা গায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্র যখন প্রকাশিত হয়ে রাস্তাঘাট সবকিছু মুক্ত করে দিবে, মনে রাখবে তখন ভূমিকম্প হবে। নাউজুবিল্লাহ পড়ে। অতএব আমি আশা করব আমাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব যখন তার নির্বাচনী পাবলিসিটি করবেন, তখন ঢোলবাদ্য দরকার নেই, নাচ গান দরকার নেই। আপনি নেককারদের ভোট পাইলে আপনি এমপি, ইনশাল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। শুধু ভোট না, দোয়াও নিবেন। আশা করি এটা তিনি করবেন, অবশ্যই তার খেয়াল থাকবে এটা। অশুরিবাতিল খামার, যখন জাতির মধ্যে মদ পানের সয়লাভ বয়ে যাইবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, খাইবে মদ কিন্তু নাম দেবে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেতিরিন, হিরোইন, গাঁজা, নাম যাই হোক, খাইবে মাদক। এই মাদকের সয়লাভ যখন বয়ে যাবে তখন ভূমিকম্প হবে। আমার মনে হয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অস্ত্রোদ্ধার এবং অবৈধ অস্ত্র এবং মাদকের জন্য সেনাবাহিনীকে দ্রুত কাজে লাগানো উচিত, এই ভূমিকম্প থেকে বাঁচার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুলকু ফি সিগারিকুম, একেবারে চ্যাংড়া চ্যাংড়া পোলাপাইন এসে বড় বড় পদে বসে যাবে। এটা কিসের আলামত? ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম, এবং বৃদ্ধ মানুষগুলো যখন গুনার কাজে লিপ্ত হবে। বুড়া বুড়া মানুষ, অথচ মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না। এই রকম কাজ যখন শুরু হবে তখন মনে রাখবা এটা না ফিরাইতে পারলে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওয়াকানাল ইলমু ফিল ফুসাক, এবং মূর্খ লোকদের হাতে যখন শিক্ষা মন্ত্রণালয় চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন, শোনো, এই 25টা কারণ যখন আসবে তখন সমাজের মধ্যে কয়েকটা বড় রকমের বিপর্যয় আসবে। তার মধ্যে একটা হলো রিহাল হামরা। রিহাল হামরা মানে বাতাসের মধ্যে আগুন যাইবে, পানি দিয়ে নিবাইতে পারবে না। আপনি দেখেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যেই বিশাল আগুন লাগলো, কোন এলাকায় যেন, টেক্সাসে, সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পত্তি পুরো শেষ হয়ে যাচ্ছে। তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করলো, বিভিন্ন রাষ্ট্র থেকে আগুন নেভানোর জন্য গেল। পরে রিপোর্ট আসলো যে এই বাতাস যেই দিকে যায় সেই দিকে আগুন লাগে। এটা রিহাল হামরা। আল্লাহ আমাদের এই বিপদ থেকে বাঁচান, বলেন আমিন। ওয়া জালজালা, এবং ভূমিকম্প। ওয়া খসফান, ভূমি ধস। ওয়া বাসখান, চেহারা বিকৃতি।
মনে রাখবেন, এই সুন্দর চেহারা থাকবে না এই গুনাহগুলোর বিরুদ্ধে যদি আমরা আন্দোলন না করি। এই গুনাহ যদি থামানো না হয়, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্র থামাবে, সামাজিক গুনাহ সমাজ থামাবে, রাষ্ট্র তাকে হেল্প করবে। অতএব এইগুলো যদি না হয় তাহলে চেহারা বিকৃত হয়ে যাবে, সুন্দর চেহারা আর দেখা যাবে না। চেহারা পরিবর্তন হয়ে কি হবে সেইটা আল্লাহ নবী বলছেন, ইয়াজআলু মিনহুমুল কিরাদা ওয়াল খানাজির। কারো চেহারা বানরের মতো হয়ে যাবে, কারো চেহারা শূকরের মতো হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই, খুব বেশি বলবো না। স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারা দেখছেন বর্তমানে? ওই যে প্রত্যেক রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ওনার চেহারা কি মনে পড়ে? নাম কি যেন? মনে রাখবেন, চেহারার শেষ পরিণতি দেখতে আরো অপেক্ষা করে। এদের চেহারা আস্তে আস্তে ওই দিকেই যাবে, এটা নবীর হাদিস। এরপর আল্লাহর নবী বলেছেন ওয়াকসফান, এবং পাথর বৃষ্টি হবে। এই হাদিসটি আছে কোথায়? সুনানে তিরমিজি 4 নম্বর হাদিস, 4 নম্বর খণ্ড, হাদিস নম্বর 2211, পৃষ্ঠা নম্বর 495। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের আরো কিছু সমস্যা হবে। তার মধ্যে হলো এই যে ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদ, এবং এদেরকে আল্লাহ তাআলা মাটিতে ধসিয়ে দিবেন, তাদের ঘর বাড়িগুলোর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইবনে মাজার 4020 নম্বর হাদিস। তাহলে আমরা কি কি শিখলাম একটু আসি। 1 নম্বর হচ্ছে শিরক করলে, দ্বিতীয় হচ্ছে হাতের কোনো অনিষ্টতা। তাহলে এর দ্বারা কি হয়? ভূমিকম্প, ভূমিধস আসে। আর এই দিকে কিছু জিনিস জানলাম, মাপে কম দিলে, কম বেশি করলে। দ্বিতীয় হচ্ছে আমরা জানলাম ফাহেশা কাজে লিপ্ত হলে। এরপরে আমরা জানলাম যাকাত দানে অস্বীকৃতি করলে। এরপরে আল্লাহ এবং নবীর সাথে ওয়াদা ভঙ্গ করলে, আল্লাহর কিতাব ছাড়া অন্য মানব রচিত মতবাদে বিচার ফায়সালা করলে কি হবে বলেন? ভূমিকম্প হলে। যখন রাষ্ট্রীয় মাল যাদের কাছে আমানত, তারা যখন নিজের বললে বিসমিল্লাহ করে খাইয়ে ফেলাইবে, নাউজুবিল্লাহ বলে, মনে করছে এটা বাবার সম্পত্তি, খাইয়ে ফেলায়। এরপরে যখন আমানতের খেয়ানত করা হবে, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, যখন ইসলামী দিনবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হবে। স্টনলি হোল, একজন খ্রিস্টিয়ান দার্শনিক, তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 ইয়ার্স রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, and you leave the 4th আর রিলিজিয়ন, ইউ উইল গেট দ্য 5th আর রাস্কালিটি। অর্থাৎ তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শেখাও, পড়া, লেখা এবং গণিত বিদ্যা, কিন্তু যদি 4র্থ আর ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দাও, তাহলে তুমি 5ম আর পাবা, তার নাম হলো বদমাইশি। যারা শিক্ষিত তারাই অনেক ক্ষতি করে দেশে, ঠিক না? দুর্নীতি করে কারা? জনগণের কোটি টাকা এক কলমের খোসায় নিয়ে যায়, কারণ তার মোরালিটি নাই। কওম মজহব সে হে মজহব জু নেহি, তুম ভি নেহি, জজবে বাহাম জু নেহি, মাহফিলে আঞ্জাম ভি নেহি। ধর্মতে হয় জাতি গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইবা যদি মধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এমপি হন, মন্ত্রী হন, কিন্তু ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, সে হিন্দু হোক বৌদ্ধ হোক, তার ধর্মীয় নৈতিক জ্ঞান না থাকলে সে যে কোনো সময় বিশাল অন্যায় করে জাতির বড় ক্ষতি করে ফেলবে। অতএব এই জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে পুরো করার তৌফিক দিন। পুরুষরা, এরপরে হচ্ছে জাহিলিয়াত প্রকাশিত হবে, জ্ঞান উঠে যাবে, গণহত্যা বেড়ে যাবে যখন। এরপরে পুরুষরা যখন স্ত্রীর অনুগত হয়ে যাবে এবং মাকে তুচ্ছ করবে। ছেলেরা যখন বন্ধুদের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু বাবাকে যখন ঘর থেকে বের করে দিবে। আর যখন মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে, মনে করবে এটা দলীয় একটা অফিস কিংবা দলীয় একটা কারখানা, এরকম যেন না হয়। জাতির নেতৃত্ব যখন ফাসেকদের হাতে চলে যাবে, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আইম্মাতাল মুদাল্লিন, যাদের কোনো নৈতিক জ্ঞান নাই, তারা যখন রাষ্ট্রের নেতৃত্ব পাবে আমি ভয় পাই, ওই সময়টা বড়ই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এরপর যখন পাপিষ্ঠ লোকেরা জাতির নেতৃত্ব হবে, ভয়ের কারণে যখন মানুষ মানুষকে সম্মান করবে। কিসের কারণে? মহাব্বতে না ভয়ে? আমাদের নবীকে সাহাবীগণ সম্মান করতেন ভয়ের কারণে না মহাব্বতের কারণে? আমরা আল্লাহকে এত ভয় করি শুধু কি ভয়ের কারণে না? আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাও আছে। অতএব ভালোবাসায় মানুষকে যত কাঁদায়, ভয়ে অত কান্দায় না। এরপরে যখন নায়িকা, গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র বেরিয়ে পড়বে, তখন ভূমিকম্প আসবে। যখন মদ পান করা হবে বিভিন্ন নামে, এবং যখন ছোট্ট কম বয়স্করা যখন পাপিষ্ঠ হয়ে জাতির নেতৃত্ব জোর করে নিতে চাইবে,
কয়েকদিন আগে নোয়াখালীতে একটা মাহফিল ছিল, এই পাশে এক বীর মুক্তিযোদ্ধা হাজী সাহেব, এই পাশে হইল, মানে এটা ছিল খুব সম্ভব 2023 সালে আমার একটা মাহফিল। এই পাশে এক চেয়ারম্যান এখন সভাপতি হবে, এই জন্য আর না হলে মাহফিলই হইতে দেবে না। তো শেষে বীর মুক্তিযোদ্ধা বলল যে আমার বিশেষ অতিথি বানাইস, ওর ইটা দিয়ে দে, কি জানো, সভাপতিগিরি। মাশাআল্লাহ, আমি সভাপতি সম্বোধন করলাম। এখন বিশেষ অতিথির বক্তব্য দেবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার শিকদার, আমার নামও মনে আছে। তো যাই হোক, এখন উনি বলতেছেন যে আজকের সভাপতি মাহবুবুল আলম সুমন ওরফে সিজার চেয়ারম্যান। সিজার চেয়ারম্যান শোনার পর আমি নতুন শব্দ শুনলাম। আমি বললাম যে হাজী সাহেব, সিজার চেয়ারম্যান তো বুঝলাম, সামনে হাজার হাজার মানুষ, আমি জানি না আপনাদের অঞ্চলে কি হলো। যাই হোক, তো এখন বলতেছে যে হুজুর, বাচ্চা যখন হয় মায়ের গর্ভ থেকে আল্লাহ তো লাইন করিয়া দিয়েছে, আমরা সবাই লাইন মতো আসছি, কিন্তু বেলাইনে যখন আসে তখন তো সিজার করিয়া বাচ্চা বাইর করা লাগে, কাট্টে সিরিয়া। তাই ওয়ও কাট্টে সিরিয়া চেয়ারম্যান হয়েছে, দিনের ভোট রাইতে দিয়েছে, মরা মানুষের নামে ভোট দিয়েছে, এই জন্য ওর নাম হইল সিজার চেয়ারম্যান। কথা বুঝে আসছে কিনা আমার বন্ধুগণ? এইরকম চ্যাংরা চ্যাংরা পোলাপান নেতা হয়ে যাবে, অথচ নেতৃত্বের কোনো যোগ্যতা তাদের ভিতরে নাই। এরপরে যখন বৃদ্ধ মানুষেরা যখন নায়িকার সাথে কিংবা কচি মেয়েদের সাথে অথবা যুবতীদের সাথে যখন ফায়েশা কাজে লিপ্ত হয়ে যাবে, আহা আস্তাগফিরুল্লাহিল আযীম। এরপরে যখন মূর্খ লোকেরা শিক্ষা ডিপার্টমেন্ট পরিচালনা করবে, এরপরে যখন এই রকম বেশ কিছু বিষয় যখন তাদের ভিতরে দেখা দেবে, তখনই অগ্নিবায়ু হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে শূকর কিংবা বানরের মতো হয়ে যাবে, পাথর বৃষ্টি হবে, এবং এই পৃথিবীটা আল্লাহ রব্বুল আলামিন অশান্তির একটি জায়গায় এমনভাবে পরিণত করবেন যে একটা তসবিহ কিংবা একটা মালা ছিঁড়ে গেলে মালার মধ্যে যে মুক্তাগুলো থাকে একটার পর একটা যেমন জমিনের বুকে পড়তে থাকে, একের পর এক বালা তেমন পৃথিবীর বুকে নাজিল হতে থাকবে। আল্লাহর কাছে দোয়া করছি, এই এলাকায় মদ পান করে এরকম লোক আছে? পোলাপাইনে ফেন্সিডিল খায় আছে? তোমাদের কারণে বাবা দেশে গজব আসছে। যে হাত দিয়ে কোরআন ধরলা, যেই জবান দিয়ে মা ডাকো, যেই জবান দিয়ে কালেমা তৈয়বা পড়লা, পবিত্র কালেমা, সেই মুখে আর কোনোদিন মদ নিও না। তুমি তওবা করো, তুমি নামাজ পড়া শুরু করে দাও। মদ তুমি খাও না, তোমারে মদে খায়, ঠিক কিনা বলেন? অতএব এই জন্য ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নামাজ অবশ্যই সংসদে পাশ করতে হবে, কারণ নামাজ মানুষকে অশ্লীল এবং গুনার কাছ থেকে বেরোয়, ঠিক না? সুতরাং আসুন আমরা মোরালিটির এই জায়গায়, এখন আপনাদের কাছে বলার ছিল যে হুজুর, দুইটা কারণে এই বিশাল ভূমিকম্প থেকে এই জাতি বাঁচতে পারবে। এই যে কারণে ভূমিকম্প হয়, এর বিপরীতে আমরা কাজ করব, অর্থাৎ আমরা জাকাত দেব, আমরা রাষ্ট্রীয় মাল গসব করব না, কথা বুঝছেন কিনা? আমরা বাদ্যযন্ত্রের ব্যবহার করব না, আমরা গণহত্যা করব না, আমরা মা বাবার খেদমত করব, আমরা এমন নেতৃত্ব হবে যাতে করে সে দিনদার হয়, ইসলামকে পছন্দ করে, আলেমদের সম্মান করে, কোরআনকে ভালোবাসে, ফাসেকদেরকে আমরা নেতা বানাবো না। এইরকম করে করে যেই জায়গাগুলো আছে আমরা যদি সলভ করতে পারি, তাহলে ভূমিকম্প বন্ধ হবে। কিন্তু একেবারে টাটকা দুইটা আমল দিয়ে যাই, আজকের থেকে আমল না করে ঘুমাবেন না। 1 নম্বর আমল, সূরার নাম সূরা কাহাফ, কোরআনের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরার প্রথম 5 আয়াত এবং প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত আপনি পড়বেন, আপনার ছেলে মেয়েকে পড়তে বলবেন, আপনার স্ত্রীকে পড়তে বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা কাহাফ তেলাওয়াত হয়, আমার কথা শুনতেছেন আপনারা? যেই ঘরে সূরা কাহাফ তেলাওয়াত হয় সেই ঘর ভূমিকম্প ভাঙতে পারবে না, সেই ঘর আগুন লাগবে না, সেই ঘরে কোনো বদজিনের আসর হবে না, সেই ঘরে মহামারী ঢুকবে না। সুবহানাল্লাহ বলুন। সেই ঘরের মধ্যে কোন রকম ঝগড়াঝাটি হবে না। এই 5টা উপকার পাবো আমরা। কোন সূরা পড়লে বলেন? কয় আয়াত? প্রথম 5 এবং প্রথম 10 এবং শেষ 10 আয়াত মনে থাকবে? সূরার নাম কি বলেন? সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়তে রাজি আছেন? আপনি পয়লা নাক ডাকা ঘুম দেবেন। আপনার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে
10,000 ফেরেশতা নিয়োজিত করে রাখি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বাচ্চারা তোমরা আর ভয় পেও না, সূরা কাহাফটা পড়ে ঘুমায়। 1 নম্বর আমল। এই কথা কি শুধুমাত্র এখানে বলবেন না, বাড়িতে পৌঁছাতে হবে? বাড়িতে পৌঁছাতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যদি জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আমি আল্লাহর উপরে দৃঢ় ঈমান আনে, আর আমার কোরআনের শাসন দিয়ে দেশটা যদি চালান শুরু করে দেয়, তাহলে ভিতর থেকে ভূমিকম্প কিংবা বড় রকমের আগ্নেয়গিরির লাভা আমি উঠাইয়া দেব না, বরং জমিনের ভিতরের বরকতের দরজা আর আসমানের বরকতের সব দরজা তাদের জন্য অবশ্যই খুলে দেব। ভূমিকম্প থেকে বাঁচতে হলে জমিনের উপরে কার শাসন কায়েম করতে হবে? আল্লাহ তাআলার শাসন কায়েম করতে হবে। অতএব এই দুইটা আমল যদি আমরা করি, তাহলে জমিন স্থির হয়ে যাবে, আমরাও নিরাপত্তা পাবো, দেশেরও বিশাল ক্ষতি থেকে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ বরকতময় করুন। আগামী দিনে আবার দেখা হবে কোনো এক প্রোগ্রাম ইনশাআল্লাহ। নামাজের সূরাতে সবাই বসেন, একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত দিও। জি हाँ माइक पीछे दो। अभी दो आशा है नहीं।